বাবু 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় না চলে আয় না আমার পছন্দের ক্যারেক্টার ছিল মিশন হান্ট ডাউনে জিল্লুর। এবং এর পরে যে ক্যারেক্টারটা আমার সব থেকে বেশি পছন্দের ছিল সেটা হচ্ছে যে এই রাইসু। সবার আগে ঈদ মোবারক। আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা এবং আর টিভির সকল দর্শককে আজকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে ময়ূরাক্ষী। এটা পরিচালনা করেছেন রাশিদ পলাশ, প্রযোজনা করেছেন আজ ইন্টারন্যাশনাল, অ্যান্ড এটা লিখেছেন গোলাম রাব্বানি। আর এই সিনেমায় আমার যে চরিত্রটা, এটার নাম হচ্ছে রাইসু। রাইসু একজন চলচ্চিত্র পরিচালক। আসলে পুরো গল্পটা আমরা তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি পুরো সিনেমাতে। বলতে গেলে খুব একটা চ্যালেঞ্জিং ছিল না, বিকজ আমি এমনিতেও অভিনয় করি বা ক্যামেরা রিলেটেড বা এই রিলেটেড মানুষের সঙ্গে ওঠা বসা করি। তো সেখান থেকে অবজারভেশনটা অনেক বেশি ইজি ছিল। আর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাকে ডিরেক্টর যে ব্যাপারটা বলেছিল যে জাস্ট তার চরিত্রটাকে পোর্ট্রে করার জন্য। তো আমি আসলে এটাই বেশি আমার কাছে ইজিয়েস্ট মনে হচ্ছিল, কারণ আমি লোকটাকে 24 ঘন্টা দেখছিলাম আমার চোখের সামনে। আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় শুটিং এর কোনো মজার ঘটনা কিন্তু হচ্ছে ডিরেক্টর স্টাইলে বলতে হবে, বা হচ্ছে শুটিং এর টাইমিংটা যদি তাকে একটু কপি করে দেখান, সেই সিচুয়েশনটা কিভাবে করবেন? আহ, প্রথম আমি কি তার মানে সে কি কপি করে? হ্যাঁ হ্যাঁ, বাবু 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় না চলে আয় না চলে আয় না। ঠিক ঠিক ঠিক। এটা হচ্ছে তার, সে যখন কাউকে ডাকে তাকে খুব প্রয়োজন, তখন সে তার সঙ্গে এরকম অ্যাপ্রোচ করে। তো আসলে মানে এরকম করতে করতেই আসলে রাইসু হয়ে ওঠা আসলে ডিরেক্টরকে দেখতে দেখতে। আর যখন শুটিং করছিলেন, যখন নায়িকাকে বিভিন্ন কথাবার্তা বলছিলেন, ওরকম কোনো ওই সিচুয়েশনটা ক্রিয়েট করে দেখানো যাবে কি? আচ্ছা না, এটা আসলে একটু স্পয়লার হয়ে যাবে, আমি এটা করতে চাচ্ছি না। তো এরপরে আর টিভির সঙ্গে যখন আমার দেখা হবে, তো সিনেমাটা চলুক, আমি অবশ্যই আর টিভির মাধ্যমে আর টিভির দর্শক এবং আমার অডিয়েন্সকে এটার কিছু একটা করে দেখাবো। এশা মার্ডার আসছে অক্টোবরে। আশা করি থ্রিল, সাসপেন্স এবং মার্ডার মিস্ট্রি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। একটা আর্টিস্টের লাইফে একটা এমন ক্যারেক্টার থাকে যেটা নিজের খুব পছন্দনীয় হয়, এরকম আপনার ক্যারিয়ারে আপনার পছন্দের ক্যারেক্টার কোনটা? আমার পছন্দের ক্যারেক্টার ছিল মিশন হান্ট ডাউনে জিল্লুর। এবং এর পরে যে ক্যারেক্টারটা আমার সব থেকে বেশি পছন্দের ছিল সেটা হচ্ছে যে এই রাইসু, কি বলে হচ্ছে ময়ূরাক্ষীতে। তো আমি আসলে এটা, আমি যেহেতু আমার চরিত্র আমি করেছি, তো আমার কাছে মনে হয় সব সময় আই ফিল যে আমি হয়তো চরিত্রটার উপরে বেশি বায়াস থাকি। তো আসলে আমি জানি না আমার এভাবে বলা উচিত কি না, কিন্তু বাট আমি আজকে হল থেকে বেরোয়ার পরে অডিয়েন্স রিয়াকশন বা তাদের যেরকম পাচ্ছি, তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে মনে হয় রাইসুকে তুলে ধরতে পেরেছি মানুষের সামনে। অ্যাকচুয়ালি আমাদের সিনেমা চলছে ময়ূরাক্ষী। তো আপনারা সবাই একটু হলে আসুন, আমাদের সিনেমাটা ময়ূরাক্ষী দেখুন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এবং ভালো লাগার সব থেকে যে কারণটা আমি বলছি যে বাকি যে সিনেমাগুলো হচ্ছে সেগুলো তো অনেক গতানুগতিক একটা থ্রিল বা অ্যাকশন যে টাইপের কমার্শিয়াল সিনেমা হয়, এরকম সিনেমা হচ্ছে। তো আমাদের ময়ূরাক্ষীটা সাসপেন্স এবং এন্টারটেইনমেন্ট ফিল্ম। তো এটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রির পিছনের গল্পকে নিয়ে আসলে বানানো সিনেমা। আমি আমি মনে করি এটা অনেক বেশি এনজয় করবেন আপনারা। সো প্লিজ আজই চলে আসুন আপনার পাশের সিনেমা হলে ময়ূরাক্ষী দেখতে।